তাহলে কোন কার্বন চেনটাকে আমরা কিটোন যৌগ বলবো, সেটা কিভাবে চিনব? এর আগে তো আমরা পড়িয়েছি যে কিটোনের সংকেতগুলো কিংবা গঠন যেখানে যে ক্লাসটা করা আছে সেখানে কিন্তু আলোচনা হয়েছে। তো এটা হবে, গঠনটা এরকম হয় সিও। অ্যাকচুয়ালি থাকে সি এইভাবে থাকে, ওটা এইভাবে থাকে। এটা হচ্ছে কিটোন গ্রুপ। তাহলে কিটোন যে গ্রুপটা সেটা ও সিও থাকবে তবেই কিটোন গ্রুপ। তাহলে উদাহরণ নিই এবার। তাহলে CH3 সি CH3, এখানে ও থাকবে, এখানে ও রাখছি না, রেখে আমি এখানে লিখছি ও। এভাবে থাকে যেহেতু কিটোনটা যেহেতু এভাবে থাকে স্ট্রাকচার মানে গঠন আকারে, তাহলে এবার লিখলাম। তাহলে এটার নাম কি হবে? কটা চেন না কার্বন কটা? একটা, দুটো, তিনটা কার্বন। তা তিনটে কার্বনের কি হবে? প্রোপেন। প্রোপেন প্রোপেন তিনটা কার্বনের জন্য হবে প্রোপেন। প্রোপেন পিয়ারোপেন প্রোপেন। আর যে এটা হচ্ছে শব্দমূল, তিনটে কার্বন আছে তার জন্য প্রোপেন হলো। তিনটে কার্বন, একটা, দুটো, তিনটে কার্বন আছে তাই এটা প্রোপেন হলো। এবার যে প্রত্যয়টা হয় সেই প্রত্যয়টা কি থাকবে? কিটোনের জন্য অন, ও এন ইউ অন। একই রকম ভাবে যে শব্দমূল যেটা থাকে তার শেষে যদি ভাওয়েল থাকে, আর যে প্রত্যয় থাকবে তার আগে যদি ভাওয়েল থাকে, তাহলে এখানে তো ও ভাওয়েল প্রত্যয়, আর এখানে ই ভাওয়েল। তার শব্দমূল যেটা থাকবে সেটা সেই ভাওয়েলটা রিমুভ হয়ে যাবে, উঠে যাবে, থাকবে না। তাহলে এটা কি হবে নামকরণ? প্রোপানন। PRO প্রো, PANONE নাম, প্রোপানন। এটা প্রোপানন নামগুলো, প্রোপানন। প্রোপানন। তাহলে এ হলো আমাদের কিটোনের নামকরণ।